আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনারা যে ভাইকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমাদের ৩য় নাম্বার রোগী, ৩ নাম্বার রোগী। তো উনি স্ট্রোক করেছিলেন, আজ থেকে অনেক দিন হয়ে গিয়েছে। তো হসপিটালে এ পর্যন্ত ওনার অনেক টাকা বিল দেওয়া হয়েছে। তো আমাদের কাছে এই রোগীটা এসেছে কিছুদিন হলো, ২ দিন হলো। তো আমরা অলরেডি ২ টা রোগীর সমস্যার সমাধান করেছি। তো এই মুহূর্তে আপনাদের কাছেও টাকা ছিল না। আমরা নানা রকম ঝামেলায় ছিলাম। তারপরেও এই রোগীর জন্য যিনি দায়িত্বে ছিলেন তাকে আমরা ফোন করি। তখন তিনি বললেন যে আমাদের টিকেটের জন্য ১৮,০০০ শ্রমের প্রয়োজন। কিরগিজস্তান বাংলাদেশি প্রবাসী কল্যাণ সংস্থা। এই গ্রুপে আমি যখন পোস্ট দেই তখন আলহামদুলিল্লাহ আপনারা ভালো সাড়া দিয়েছেন। আপনারা ২৭,১৪৮ শ্রম দিয়েছেন। পরবর্তীতে ওনার মেডিকেল বিল বকেয়া ছিল। আমরা মেডিকেল বিল দেই ১৪,০০০ শ্রম এবং টিকিট বাবদ দেই ১৮,০০০ শ্রম। টিকিট কাটা হয় ৯ তারিখের টিকিট। তো আমাদের এখানে মোটামুটি খরচ হয়েছে ৩৪,০০০ শ্রম। তার এয়ারপোর্টে পৌঁছে দেওয়া এবং তার খাবার বাবদ ২,০০০ শ্রম দেওয়া হয়েছে। মোট ৩৪,০০০ শ্রম হয়েছে। আপনার হচ্ছে ১৪,০০০ হসপিটাল বিল, ১৪,০০০ হসপিটাল বিল, ১৮,০০০ টিকিট বাবদ দেওয়া হয়েছে। আর ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া এবং টুকটাক একদিনের খাবার আজকের যা বাবদ যেটা দেওয়া হয়েছে, মোট ৩৪,০০০ শ্রম। তো আমাদের ২৭,০০০ শ্রম উঠেছে। এর মধ্যে ৩৪,০০০ গেলে আরও প্রায় ৬,৮৫৮ শ্রম মেবি এরকমই, মানে প্রায় ৭,০০০, একশো প্রায় ৭,০০০, ১৪৮ কম, প্রায় ৭,০০০, ঠিক আছে, বেশি, প্রায় ৭,০০০ শ্রম এক্সট্রা গিয়েছে। তো এটা আমরা আমাদের গ্রুপের অ্যাডমিনরা বা যেভাবে হোক এটা আমরা ব্যবস্থা করে দিয়েছি। তো ওনার অবস্থা একেবারে খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তো আপনারা সবাই ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ওনার ফ্যামিলির সাথে আমরা কথা বলেছি। কিরগিজস্তান বাংলাদেশি প্রবাসী কল্যাণ সংস্থার আশিক ভাই, উনি সবকিছু বুঝিয়ে দিয়েছেন। আমি ব্যস্ততার কারণে যেতে পারি নাই। চিলিস হসপিটাল থেকে তাদেরকে আজকে বের করে দিতে চেয়েছিল বিল বকেয়া দেখে। তো আশিক ভাই নিজে গিয়ে সব কিছু কথাবার্তা বলে এভরিথিং সব সিগনেচার করে সময় দেওয়া হয়েছে আগামীকাল ৮ তারিখের সন্ধ্যা পর্যন্ত তাদেরকে রাখার জন্য বলা হয়েছে। মানে ৯ তারিখ ভোর ৪টায় তার ফ্লাইট। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থভাবে যেতে পারে। এই দানের উসিলায় হয়তো আল্লাহ আপনাকে জান্নাত নসিব করতে পারেন। আসছি, ও হলো ডাক্তার রাসেলের রাসেলের কাছে আসছি। এই ডাক্তার সাহেব ওনারা কালকে আল্লাহ ওয়াসিলান থেকে হাসপাতাল যাবে, রাসেলের সাথে দেখাও আজকে সাইডে দেওয়ার কথা। এবং ডাক্তার সাহেব বলতে রিকোয়েস্ট করাতে ও কালকে এন থেকে রাসেল বাংলাদেশ চলে যাবো, আমরা সব ব্যবস্থা করে দিচ্ছি। чуть-чуть говорит. Ну вот у него состояние тяжелое очень. Не знаю, он долетит, не долетит. জাফটা বেচলাম ইনশাআল্লাহ গো বাংলাদেশ প্রথম দোয়া পসিবল যে সামাল। এই যে রাসেলের টিকেট, রাসেলের পাসপোর্ট, ধরো রাসেলের কাছে আসলাম, রাসেলের কাছে টাকা শর্ট ছিল। রাসেলের এদিকে সিট ভাড়াটা সব দিয়ে দিচ্ছি। রাসেলের আরো ১০,০০০ শ্রম দিলাম আমি এখন হসপিটালকে। ও বাংলাদেশ যাবে। তোমার নাকি নাম মাসুমের, মানে যে খাবে ওই টাকাও নাই এবং কালকে গাড়ি ভাড়া ওই টাকাও নাই। মাসুমকে আমি আরো ২,০০০ দিয়ে গেলাম। কালকে এই জায়গা থেকে সন্ধ্যার পরে সে বাংলাদেশ চলে যাবে এয়ারপোর্ট। আমরা টিকিট বুঝিয়ে দিলাম, পাসপোর্ট বুঝিয়ে দিলাম এবং আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করবেন যেন সে সুস্থভাবে যেতে পারে। আপনারা সবার অনুদানের কারণে হয়েছে আমরা এই ৩ নম্বর রোগী। রাস্তাটা হচ্ছে আমাদের ৩ নম্বর রোগী। সবাই দোয়া করবেন আমরা যেন এই কাজে থাকতে পারি এবং সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।